গত কয়েকদিন ধরে সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই যে বৃষ্টিপাত বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিপাত আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। তবে ঢাকায় বৃষ্টি হচ্ছে থেমে থেমে। ঢাকাতে অতি তীব্র বা আমরা বলি অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিছুটা কমে গেলেও ঢাকায় কিন্তু আগামীকাল মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কালকে বৃষ্টিপাতের তীব্রতা ঢাকায় একটু কম থাকবে, কিন্তু 10 এবং 11 তারিখে আবার ঢাকায় বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। তাছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাত আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। এবং আপনারা জানেন যে বঙ্গোপসাগরে এখন বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এই রকম কন্ডিশন যদি থাকে তাহলে বাংলাদেশে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান বৃদ্ধি পায় এবং সারি সারি মেঘমালা তৈরি অব্যাহত থাকে এবং থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকে। সেই কারণেই মধ্যপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় লঘুচাপের অবস্থান এবং বায়ুচাপের তারতম্য বঙ্গোপসাগরে এই বৃষ্টিপাতকে ত্বরান্বিত করেছে এবং তা আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। যেহেতু বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য রয়েছে, অর্থাৎ বায়ুচাপ বেশি রয়েছে, সেই কারণে উপকূলীয় এলাকা, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন পার্শ্ববর্তী উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে অথবা দমকা বাতাস সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে বঙ্গোপসাগরের সকল সমুদ্র বন্দরকে, অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং অভ্যন্তরীণ নদীবন্দরে অনেক বড় বড় নদী রয়েছে, সুতরাং এরকম ভারী বৃষ্টিপাতের সময় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়াও থাকে। সেই কারণে অভ্যন্তরীণ নদীবন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা বন্যা পূর্বাভাস কেন্দ্র নই, তারপরও ভারী বৃষ্টিপাতের কারণে আমরা আমাদের ভারী বৃষ্টিপাতের মধ্যে বলেছি যে এই যে ভারী বৃষ্টিপাত হচ্ছে এর ফলে চট্টগ্রাম এবং ঢাকা মহানগরী কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকা, বিশেষ করে বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতজনিত ভূমিধসের সম্ভাবনাও রয়েছে। আজকে থেকে এই যে বৃষ্টিপাত হচ্ছে থেমে থেমে, সেই বৃষ্টিপাত প্রায় 12 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামীকাল শুধু বৃষ্টিপাতের ঢাকাতে এবং রাজশাহীতে বৃষ্টিপাতের তীব্রতা একটু কম থাকবে, অন্যত্র মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সংক্রান্ত আমাদের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও রয়েছে।